This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ অনুব্রত কাজল মুখোমুখি হচ্ছেন কি? অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে প্রথমবার বসছে বীরভূম জেলা কোর কমিটির বৈঠক। থাকবেন কোর কমিটির 6 জন সদস্য। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সৌরভ, এর আগে অনুব্রত মণ্ডল জেলা তৃণমূলের শেষ কথা বলতেন, তার অনুপস্থিতিতে কোর কমিটি শেষ কথা বলতো, আর এবার দুজনে একসঙ্গে বসছেন। বলা ভালো কাজল শেখ, অনুব্রত মণ্ডল একসঙ্গে বসছেন। সৌরভ, একেবারেই কাজল শেখ এবং অনুব্রতর মধ্যে সমন্বয় সাধন করাই কিন্তু আজকের কোর কমিটির মূল উদ্দেশ্য হবে বৈঠকের, এবং সেটাই কিন্তু চান তৃণমূল নেতৃত্ব। বোলপুর পার্টি অফিসে বেলা 3টের সময় এই বৈঠক হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই ভরসা রেখেছেন কোর কমিটির ওপর, এবং তারা চান যে অনুব্রত মণ্ডল এবং কোর কমিটি পরস্পর সমন্বয়ের মধ্যে দিয়েই বীরভূম জেলা সামলাক। কিন্তু আমরা দেখলাম যে এই কোর কমিটির আগে কাজল শেখের অনুগামীরাও মিছিল করছেন, অনুব্রত অনুগামীরাও মিছিল করছেন। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বৈঠক কি হয় সেদিকে অবশ্যই তাকিয়ে রয়েছে সবাই, এবং কাজল শেখ তার প্রস্তাব গৃহীত হয় কিনা, অনুব্রত মণ্ডল তার প্রস্তাব গৃহীত হয় কিনা, সেই সমন্বয়টাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ, এবং সেই জায়গা থেকে আজকের এই বৈঠক গুরুত্বপূর্ণ। নজর থাকবে সৌরভ। আজকের বৈঠক অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি আরো একটা খবরে নজর রাখি, কারণ বীরভূমের কোর কমিটির বৈঠক, ঠিক এই বৈঠকের আগেই অভিজিৎ সিনহা ওরফে রানার নাম নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল একটা সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে দুবার রানা সিংহের নাম নেন মমতা। অভিজিৎ সিনহা ওরফে রানা লাভপুরের বিধায়ক, ফুল্লরা মন্দির সংস্কারে কিভাবে রানা তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সে কথা বললেন মুখ্যমন্ত্রী। বীরভূম কোর কমিটির বৈঠকের ঠিক আগে অভিজিৎ সিনহার নাম মুখ্যমন্ত্রীর মুখে। তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে কি নতুন কোনো দায়িত্বপূর্ণ পদে দেখা যাবে অভিজিৎ সিনহাকে? জল্পনা চলছে।